আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আজকে ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের সামনে যে ডিএসপি আইপিএসটা দেখতে পাচ্ছেন, এটা 2 স্টেপের একটা বোর্ড। তো 2 স্টেপের বোর্ডেই ডিএসপি আমাদের দেশে 4 স্টেপ এবং 2 স্টেপ দুইটাই সবাই করে থাকেন, এবং আমরা বেশিরভাগই যেটা লক্ষ্য করতেছি 2 স্টেপটাই বেশি করে থাকেন। কেউ 4 স্টেপটা একটু ঝামেলাজনক মনে করেন বা সঠিকভাবে টেকসইয়ের ব্যাপারটা কনসিডারেশনে 4 স্টেপ এবং 2 স্টেপ আসলে দুইটারই প্লাস মাইনাস সুবিধা আছে, যে কারণে সবাই এটা করে থাকেন। তো যাই হোক, আজকে ভিডিওতে আসছি আপনাদের 2 স্টেপ বোর্ডে যে তারটা একটু দেখা। আইপিএস এর সাথে যে এক্সটার্নাল এমপিপিটি বা কনভার্টারের যে কমিউনিকেশনটা, এটা কিভাবে আমরা করছি এটা আপনাদের দেখাবো এবং সেটিংসটাও দেখাবো, সেটিংসে কি করতে হয়। এখন এটার সফটওয়্যারের ফাইল নিয়েও 2 ধরনের বা 3 ধরনের ফাইল আছে। হ্যাঁ, তো আমাদের এটা হচ্ছে মার্কেটে প্রচলিত যে ফাইলটা আপনারা বেশিরভাগ কাজ করেন, আপনাদেরকে দেখাইতেছি এই কারণে জিনিসটা আপনারা অনেকেই জানেন না, এই জিনিসটা কাজে আসবে। তো প্রথমত হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এলসিডি ডিসপ্লে, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। এখানে সেটিংস এর যে কিবোর্ডটা আছে আমাদের আইপিএস এ বক্সে, যেহেতু সেটিং কিবোর্ড আছে, আমরা এটা ইউজ করছি এবং এটা মাইক্রো সুইচ মোডে ইউজ করছি। যদিও এটা মাইক্রো সুইচ মোডে এটার একটা বাটনই কাজ করে, এটার সাথে কিন্তু এটার খুব একটা মিলবে না, কারণ এটা কিন্তু আমাদের দেশীয় সফটওয়্যার না। হ্যাঁ, সুতরাং কাস্টমাররা আমাদের দেশে আপাতত যদি আইপিএস এর কথা বলেন, ডিএসপি সাইন ওয়েভ হিসাবে ডিএসপির বিকল্প কিন্তু মার্কেটে কোনো কিছু নাই। সুতরাং আমাদেরকে এটা নিয়েই কাজ করতে হচ্ছে। কাস্টমাররা এখন সচেতন হচ্ছে এবং আসলে অনেকে, আচ্ছা অন্যদিকে প্রসঙ্গে না যাই, আমরা এখানে যে সেটিংস এর ব্যাপারটা আছে, আমরা সেটিংসটা আপনাদের একটু দেখাবো। আর এখানে ওয়ান ওয়্যারের যে ব্যাপারটা বলা হয় যে আমরা বক্সের বাইরে বাইর করছি, এটা হচ্ছে এখানে আপনাদের যে সেটিংস এর পিনটা আছে, সেটিংস আপ ডাউন, তাই না? তো যে সেটিংস পিনটা, এটার থেকে তারটা সরাসরি আমাদের কিন্তু আউট হয়ে গেছে। এবং আপনারা জানেন 2 স্টেপ বোর্ডে সেটিংস যে পিনটা আছে এখানে, এই পিনটাই তার আকারে বাইর হয়ে যায় কোনো কিছু কানেকশন ছাড়া, এই মানে পরিবর্তন ছাড়া, জাস্ট সেটিংস এর পিনটাই বাহিরে বাইর হয়ে যায়। এবং এই ওয়ান ওয়্যারের বিষয়টা অনেকে অস্বীকার করেন। আমি আবারও বলতেছি যে যেটাই বলুক না কেন, একেবারে সম্পূর্ণ এটা ভিত্তিহীন এবং মিথ্যা প্রচারণা হবে একটা আইপিএস এর সাথে। এই যে এক্সটার্নালি ধরেন একটা সাধারণ ডিএসপি আইপিএস, এটার সাথে যখন আপনি একটা এমপিপিটি, সেটাতে যতগুলাই কারেন্ট সেন্সর থাকুক না কেন, এই ওয়ান ওয়্যারের বিকল্প কোনো কিছু নাই নাই এবং নাই। এটা নিয়ে কেউ তর্ক করলে অবশ্যই আমার মনে হয় প্রতারণা করবেন। হ্যাঁ, অনেকে এটা অস্বীকার করেন ঝামেলা এড়ানোর জন্য। আমাদের সামনে আমাদের ভাই আছেন, ওনার সাথেও এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, এবং আমাদের অফিসে অনেক সিনিয়র পার্সনরা আসেন, আমরা প্রত্যেকের সাথে আলোচনা করছি যে একটা আইপিএস এর এসি চার্জিং কন্ট্রোলটা কে করবে, এই এসি চার্জিংটা অন হবে নাকি অফ হবে, এটা কমান্ডিং এর জন্য এই তারের বিকল্প কোনো কিছু হতে পারে না, সে যতগুলাই কারেন্ট সেন্সর থাকুক না কেন, যদি এমপিপিটিটা এক্সটার্নাল আলাদা হয় এবং আইপিএসটা আলাদা হয়। অবশ্যই অবশ্যই এই তারের বিকল্প নাই। দেখেন, এই তারের যদি বিকল্প থাকতো তাহলে কিন্তু এই ডিএসপি থেকে এই পিনের অপশনটা দিত না, কথা বুঝছেন? তো এইটা যেহেতু আপনার এটা লাগবে, আচ্ছা আমরা একটু সেটিংসটাই দেখাই দেই। এটা আপনারা যারা সাধারণ বিবেক আছে আপনারা অবশ্যই এটা বুঝেন। আচ্ছা, ব্রেকারটা অফ করো। তো এখানে অন্যান্য সেটিং যেগুলো আছে সেগুলা তো সবই আপনারা জানেন। আচ্ছা, পাওয়ার দাও। আচ্ছা, এইখানে আশা করি বোঝা যাচ্ছে। আমরা সেটিংসে ঢুকতেছি, ঢোকার পরে আপনারা এখান থেকে আপ বাটন চাপ দিয়ে, এটা কি অপশনে ছিল নাকি, এই যে মাইক্রো সুইচ আছে, তারপরে এই যে সোলার সুইচটা, এই সোলার সুইচে ঢুকে আপনারা
সোলার সুইচে ঢুকে আপনারা এটা ওয়াই দিতে হবে, হ্যাঁ। ওয়াই দিলে তখন এর যে সিঙ্গেল পিনের কমিউনিকেশনের জন্য ডিএসপিতে কিন্তু ইনবিল্ট ভাবে দেয়া থাকে। এখান থেকে আপনাদের বোঝা উচিত যে সিঙ্গেল তারটা তাহলে ডিএসপিতে কেন দিছে। অন্যান্য স্কয়ার ওয়েভ আইপিএসেও কিন্তু এই ব্যাপারটা করা যায়। কি করে করা যায় আমরা দেখিয়েছি। আজকে আমরা জাস্ট ভিডিওতে অন্যদিকে কথা ইনশাল্লাহ বাড়াবো না, আমরা 2 স্টেপে কিভাবে কানেকশন করতে হবে এটা আমরা দেখিয়ে দিব। তো যাই হোক, এই যে সেটিংস থেকে সোলার সুইচ যেটা থাকে এটা ওয়াই রেখে ওকে চাপ দিতে হবে, ঠিক আছে। এটা চাপ সোলার সুইচটা হয়ে গেলে তখন আচ্ছা সাইফুল অফ করে দাও। এইভাবে আপনারা সেভ করে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে তখন আপনাদের তারটা একটু হাতে দেখা, এখান থেকে যে আমরা এই তারটা বাইর করছি, এই তারটা এখন আমরা পাওয়ারটা অন করি, আপনাদের একটু আমরা দেখাবো। এখানেও দেখতে পারবেন বা ক্লিপার মিটার লাগায় এখান থেকেও দেখতে পারেন। আমি এসিটা দিয়ে দিচ্ছি, খুব ইজি কিন্তু, হ্যাঁ, কঠিন ভাবার কিছুই নাই। এখানে এই যে দেখেন সবুজ তারটা যেখানে সেটিংস সেট বাটনটা আছে, 3টা বাটন তাই না, আপ ডাউন সেট, এখানে সেট যে বাটন এখান থেকে